দর্শক, এবারে দেখে নেব দেশের আরও কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। বিদেশে লেখাপড়ার টিউশন ফি ও অনুমোদিত শিক্ষা ব্যয় পরিশোধে আন্তর্জাতিক ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলো শিক্ষার্থী কিংবা তার শিক্ষা ব্যয় বহনকারী ব্যক্তির নামে এসব কার্ড ইস্যু করতে পারবে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের চাহিদা বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে ৯৬টি মাইন উদ্ধার করেছে সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল। উদ্ধার করা মাইনের মধ্যে ৭৯টি এন্টি পার্সোনাল এবং ১৭টি এন্টি ট্যাঙ্ক মাইন রয়েছে। সোমবার দুপুরে ঘটনাস্থলে অভিযান শুরু করে সেনাবাহিনীর দলটি। পরে উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার জন্য পাশের মধুগাড়ি গ্রামে নেওয়া হয়। চাহিদা মতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাষিরা। সোমবার সকালে কালীগঞ্জ বাজারে কয়েক হাজার কৃষক সড়কে অবস্থান নেন। কৃষকদের অভিযোগ, স্থানীয় ডিলার পয়েন্টে প্রয়োজন অনুযায়ী সার পাওয়া যায়নি। পরে ডিলার পয়েন্ট বন্ধ করে দেওয়া হলে ক্ষুব্ধ কৃষকরা সড়কে নামেন। এসএসসি পরীক্ষায় আবারও দেশ সেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এবার প্রতিষ্ঠানটির ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে এবং প্রত্যেকেই জিপিএ 5 পেয়েছে। প্রতিষ্ঠানটি এর আগে ২০১৫, ১৭, ২২ ও ২০২৫ সালেও শতভাগ পাশ ও শতভাগ জিপিএ 5 অর্জন করে জাতীয় পর্যায়ে সেরা হয়েছে। শিমুল বাসার দীপ্ত বার্তা কক্ষ।